Hello everyone and welcome back to my channel. Welcome back to Within Life. আজকে কালী পুজো প্লাস দিওয়ালি, তো কালী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। খুব মজা করো, খুব আনন্দ করো, বাজি ফাটাও কিন্তু সেফলি, অ্যান্ড উইশিং ইউ অল আ ভেরি হ্যাপি দিওয়ালি। সব ভুলিয়ে যাচ্ছে আসলে, এখন জুন কালকে এসছে, তো ওর মানে ও মেহেন্দি পরাবে আমাদেরকে, তো আমরা সেটাই কিনতে এখন যাচ্ছি। আমি আর রিম যাচ্ছি বাজারে। এখন কটা বাজে রিম? ও আমার কাছে ফোন আছে। এখন বাজে 1:17। এখন আমরা যাচ্ছি মেহেন্দি কিনতে বাজারে, যদি খোলা থাকে দোকান। হয়ে গেছে আমাদের মেহেন্দি কেনা, এবার আমরা যাচ্ছি যে আমাদের পার্সোনাল মেহেন্দি আর্টিস্ট খাচ্ছে। চলো তোমাদেরকে পাড়ার ঠাকুরটা রাতেও দেখাবো, বাট এখনো একবার দেখিয়ে দেবো। এই হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, এবারে বেশ বড় ঠাকুর এসছে, সাজটা এবারে সুন্দর হয়েছে, সুন্দর লাগছে, সোলার, হ্যাঁ সুন্দর লাগছে। আমরা চলে এসেছি মেহেন্দি নিয়ে জুনের কাছে। প্রথমে মাম্পিদির মেহেন্দি করছে, দেন তারপরে আমি আর রিম করব। মাম্পিদির কিছুটা মেহেন্দি হয়েছে, আমাদের মেকআপ আর্টিস্ট ছিল, এখন মেকআপ আর্টিস্ট চান করতে, মেকআপ আর্টিস্ট বলছি সরি, মেহেন্দি আর্টিস্ট, সে এখন চান করতে চলে গেছে। বাট সুন্দরই হয়েছে, মাম্পিদিরটা একটু হয়েছে, আমাদেরটা ফাঁকাই এখনো, আমি আর রিম বসেই আছি ফাঁকা হাত, ফাঁকা হাত। যাই হোক, এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ, আলু ভাজা, ডালিয়ার খিচুড়ি, যেটা আমার খুব ফেভারিট, যেটা আমি এভরিডে খাই, আর বেগুন ভাজা। এটা হচ্ছে আমার স্টেপল ফুড, আমি রোজ খাই। আমরা ঘরে এসেছিলাম একটু খাবার খেতে, সবাই খিদে পেয়ে গেছে সবারই, অ্যান্ড আমাদের মেহেন্দি আর্টিস্টও খাচ্ছিল, তো সেই জন্য আমরা এসেছিলাম। এখন দেখি আমার খাওয়া হয়ে গেছে, সবাইকে কি করছি সবাই দেখি, অ্যান্ড দেন আবার যাবো মেহেন্দি পড়তে। পড়া হয়নি আগের বারটা, এবারে পড়বো। এখানে জুন আমার মেহেন্দিটা করাচ্ছে অ্যান্ড মাম্পিদি রুম্পাদির মেহেন্দিটা করাচ্ছে। দুজনের মধ্যে কেউই প্রফেশনাল নয়, বাট আলটিমেটলি দুজনেই বেশ সুন্দর করেছিল, অ্যান্ড মানে সবাই মিলে মজা করে মেহেন্দি করা হয়েছিল। এই গোলগুলো তো সোজা আছে, গোলটাই তো করতে যাচ্ছিলাম। এটা করবো, সব হাতুড়ে মেহেন্দি আর্টিস্ট করছে না, ভালোই করছে বাবা, বলবো না। না না, জুন পারেই না করতে, সেই ছোট্টবেলা থেকে। তুই স্কুলে বাদর ছোলা ঝুলতি, সেই থেকে তোকে আমি চিনি। তুই যত হাসাবি কিন্তু ততই হাত নড়বে আর ততই তোর খারাপ হবে। তুই বল বাদর ছোলা ঝুলতিস, আমি কোনোদিন গোটা স্যান্ডিকে এসে কোনোদিন বলছি বাদর ছোলা ঝুলতিস। এই যে আমাদের সবারই মোটামুটি মেহেন্দি হয়ে গেছে, মাম্পিদি তো উল্টো দিকটাও হয়ে গেছে, কিন্তু আমার আর রিমের সাথে স্ক্যাম হয়ে গেছে, আমাদের উল্টো দিকটা করেনি, মেহেন্দি আর্টিস্ট চলে গেছে। দেখা ওর উল্টো দিকটা, এই যে আমাদের উল্টো দিক করেনি, আমাদের মেহেন্দি আর্টিস্ট চলে গেছে, আমাদের সাথে স্ক্যাম হয়ে গেছে। বাট সামনের দিকটা হয়েছে অ্যান্ড খুবই সুন্দর লাগছে। কি হয়েছে? দুঃখ, ভীষণ দুঃখ, আমাদেরটা করে দেয়নি। যাই হোক, কালকে করে দেবে বলেছে, রাত্রির বেলা জেগে জেগে করে দেবে বলেছে। যাই হোক, সামনের দিকটা সুন্দরই লাগছে। কতদূর এই যে জাস্ট ঘরে ঢুকলাম, আমি লিটারালি মেহেন্দিটা অবসেসড হয়ে গেছি, এবার আমরা দুজনই। এগুলো করিস কিচ্ছু বলবে না। তো এই হচ্ছে আমাদের, আমরা একটুখানি ওই লবঙ্গ শেক দিলাম, দেন তারপরে এরপরে বলিনি দিলেও নাকি খুব সুন্দর রং আসে ওঠানোর পর, মানে বলিনি স্প্রে করতে হবে বা বাম যে কোনো লাগালে নাকি ভালো রং আসে, প্লাস সর্ষের তেল লাগালেও নাকি ভালো রং আসে, দেখা যাবে সেটা তোলার পর। এতক্ষণ বসে ল্যাদ খাচ্ছিলাম অ্যান্ড ভাবছিলাম কি করব, কি ভিডিও বানাবো, কি পরবো। তো আমি ফাইনাল ডিসাইড করেছি এই কুর্তিটা পরবো। এটা পুজোর সময় আমি নবমীর দিন পরেছি, বাট ভালো করে সাজা হয়নি, যেদিন জাস্ট তাড়াতাড়ি করে পরে কোনো রকমের নিচে নেমে গেছিলাম, তো এই জন্য এটা পরবো। এটার সাথে এই স্ট্রেট ফিট প্যান্টটা আমি আগেই প্যান্টালুন্স থেকে কিনেছিলাম, আগের বছর আই গেস, মনে নেই। যাই হোক, এটা আগের একটা প্যান্ট ছিল, তো এই দুটো ভাবছি পরবো। অ্যান্ড এটার সাথে গোল্ডেন সিলভার দু রকমেরই জুয়েলারি খুব ভালো লাগবে, বাট আমার ইচ্ছা এটার সাথে সিলভার জুয়েলারি পরার। অ্যাকচুয়ালি আমার শাড়ি পরার খুব ইচ্ছা ছিল, মানে খুব ইচ্ছা ছিল। আমি মোটামুটি সবাইকেই বলেছি আমার শাড়ি পরার ইচ্ছা, কোন শাড়ি পরবো। বাট ব্যাপারটা হচ্ছে শাড়ি মায়ের কাছে বেশিরভাগই সিল্ক, পিওর সিল্ক নয় সেমি সিল্কগুলো রয়েছে।
মোস্টলি তাই, বেশিরভাগই পিওর সিল্ক আর কিছু কিছু সেমি সিল্ক শাড়ি রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে বাজি টাজি পরানো হয়, আমি বাজি পরাবো না, সেটা আমার পার্সোনাল চয়েস। আমার এবারে একদমই ইচ্ছা নেই, মানে আমি বাজি মোটামুটি 2020 থেকে, তারপরে বোধহয় 1 বছর ফাটিয়েছিলাম, বাট মোটামুটি ওই লকডাউনের ইয়ার থেকে আর বাজি ফাটাই না, মানে ইচ্ছেটাই চলে গেছে সত্যি কথা বলতে গেলে। মানে এখন একদমই ইচ্ছে করে বাজি ফাটাতে, স্পেশালি এবছর তো আমার একদম ভাল লাগছে না, বিকজ মানুষ বাজি ফাটায় সেটা তো নিজেদের সেলিব্রেশনের জন্য, না আমার মনে হয় সেটা যতটা নিজেদের সেলিব্রেশন অবধি থাকে দ্যাট ইজ অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড। তুমি নিজের আনন্দের জন্য কিছু জিনিস করছো, গ্রেট, বাট পলিউশন সেটা তো বিভৎস হয়। অ্যান্ড তাছাড়াও আমরা মানে অ্যানিমালস, কুকুর বেড়াল ভীষণ ভীষণ মানুষ ডিস্টার্ব করতে দেখেছি, এবং সব থেকে বিরক্ত লাগে হচ্ছে বোম ফাটানোটা, বোমের জোরে জোরে আওয়াজ। এবার অনেকের অনেক রকমের ভালো লাগা থাকে, অনেক রকম ইন্টারেস্ট লাগে, অনেকের ওই মানে শব্দবাজি ফাটাতেই ভালো লাগে, বাট এখন আমার আর ভালো লাগে না পার্সোনালি। আমার মনে হয় ঠিক আছে ওই ব্যাগস একটা ফুলঝুরি ফাটালাম কি ফাটালাম না, মানে তাও ওই ফুলঝুরিটা ফাটাবো হয়তো একটা ভালো ফটোর জন্য। তো পুজোয় মানে কালী পুজোটা এখন ঠিক বাজি ফাটানোর ইন্টারেস্ট আর নেই, আগে থাকতো বাট এখন সেরকম ইন্টারেস্ট নেই। তো সেই জন্যই বাজি ফাটানোর কোনো প্ল্যান নেই, তাই আমি ভেবেছিলাম শাড়ি পরবো, বাট স্টিল শাড়িটা তাও খুব রিস্কি। তো ভেবেছিলাম যে বাজি ফাটাবো যখন নাই, শাড়িটা পরবো, একটা ছবি টবিও তুলবো, আর পুজোর একটা দিন তো শাড়ি পরতে সবসময় ভালোই লাগে পুজোর দিনে, অ্যান্ড শাড়ি অবসেস আমি শিওর আমরা মোটামুটি সবাই শাড়ি পরতে ভালোবাসি। বাট প্রবলেমটা হচ্ছে যে অনেকেই বাজি ফাটাবে, অ্যান্ড সেটা যদি একটু আগুনের ফুলকি এসে শাড়িটাতে পড়ে দেন শাড়িটা পুরো পুড়ে যাবে, অ্যান্ড দ্যাট মাইট টার্ন আউট টু বি সামথিং ভেরি সিরিয়াস। তো সেই জন্য ডিসাইড করলাম থাক, নিজের সেফটিটা খুব ইম্পর্টেন্ট, তো সেটাই আগে, সেটাকেই প্রায়োরিটি দিই। সো সেফটি কামস ফার্স্ট, তাই জন্য শাড়িটা পরবো না, কুর্তিটা পরবো। মানে আরো ভালো ভালো আমার ছিল অপশন, বাট এটা অলমোস্ট নতুনই রয়েছে। আমি একটুখানি জন্য নেমেছিলাম, আবার এটা চেঞ্জ করে ফেলেছিলাম, সেটা মোটামুটি নতুনই রয়েছে, নতুন এবছরের কেনা নতুন জামা। তো ঠিক আছে এটাই পরি। এখন রেডি হবো, বেশ মানে এখন 8টা বাজে, তো তাড়াতাড়ি রেডি হই, নিচে নামবো। 10টা থেকে পুজো, কালী পুজো তো রাতেই হয়, 10টা থেকে পুজো, বাট হ্যাঁ রেডিটা তো হতে শুরু করতে হবে, একটু ফটো তুলবো, দেন নিচে যাবো, সো সেই জন্য রেডি হবো। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, ভাবলাম যে ইফ তোমাদের যদি কোনো হেল্প হয়ে যায় সেটাতে, এই যে উপরে কাভারটা দেখছো এটা কিন্তু কোনো সিম্পল কাভার না, এটা একটা খুব পাতলা কাভার, যেটার জন্য মানে এসিটা খুব ভালো কাভারও থাকে অ্যান্ড পুরোপুরি হাওয়াটা লাগেও। তো এটা মা মিশো থেকে অর্ডার দিয়েছে, বেশ ইউজফুল একটা জিনিস। তোমরা যদি লিঙ্ক চাও দেন আমি তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভাবলাম যে নিজে যখন সাজবোই তোমাদেরকেও দেখাই, একটু সিম্পল জামা কাপড় পরলেও লুকটা কতটা সিম্পল রেখেও ইয়েট একটু গর্জিয়াস করা যায়, সেটাই তোমাদেরকে ভাবলাম যে দেখাই, ইনকেস তোমাদের যদি কারোর ইচ্ছা হয় তো লাইক তোমরা ইউজ করতে পারো সে ব্যাপারটা। তো মানে প্রপারলি দেখাবো না, বাট স্টেপ বাই স্টেপ যদি পসিবল হয় তোমাদেরকে বলে দেবো কিরম ভাবে আমি আমার লুকটা ক্রিয়েট করছি। প্রথমেই স্কিন কেয়ার মানে স্কিন পেপ করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমি মমস্কোর ফেস টোনারটা ইউজ করছি, এটা একদমই শেষের পথে। অ্যান্ড সেম মমস্কোরই এটা একটা সিরাম, যেটা খুব ভালো অ্যান্ড বেশ চিপ, মানে আমি 99-এর দুটো পেয়েছিলাম, তখন কিছু অফার চলছিল ওদের অফিসিয়াল পেজে, তো এটা আমি পেয়েছিলাম, অ্যান্ড ইট ইজ গুড, মানে যথেষ্ট ভালো যে প্রাইস আমি পেয়েছি তার জন্য। অ্যান্ড এখন উইন্টারের অনসেটে আমার স্কিনটা খুবই বেশি ড্রাই হয়ে যায়, অলদো আমার কম্বিনেশন স্কিন, বাট এই সময় খুব ড্রাই হয়ে যায়। তো এই ডট অ্যান্ড কিয়ের এই ময়শ্চারাইজারটা দেখতেই পাচ্ছ 175 গ্রামের কেনা, মানে বেশ ভালো। উইন্টার্সে তো খুব ভালো, যাদের ড্রাই স্কিন ইভেন অয়েলি স্কিন তারাও ইউজ করতে পারে, অ্যান্ড বেশ ভালো, সো আই লাইক ইট। নেক্সট আমি এই কনসিলারটা ইউজ করছি নায়িকা বলছি ল্যাকমি 925-এর। অ্যাকচুয়ালি এটা আমার খুব একটা পছন্দ নয়, এটা ভীষণ ম্যাট টাইপের অ্যান্ড এখানে লেখাও রয়েছে, বাট এটা আমাকে অ্যাকচুয়ালি দিদি মানে বোঝেনি, ওই কিনে মানে ওই অর্ডার দিয়ে দিয়েছিল, অ্যান্ড আমি ইউজ করি এখনও, মানে ও অর্ডার দিয়েছিল আমি ইউজ করছিলাম, তো রয়েছে, সেই জন্য আমি এটাকে ফেলতেও পারছি না। সো এটার সাথে আমি একটুখানি ফাউন্ডেশন আর ময়শ্চারাইজার ব্লেন্ড করে পরি, তাহলে ব্যাপারটা ঠিকঠাক হয়। সো এইটা হচ্ছে ব্যাপারটা। এখন আমি মায়ের ফোনটা ইউজ করছি, বিকজ আমার ফোনটা চার্জিংয়ে। হ্যাঁ, ইতিমধ্যে আমি 3টে জিনিস করে ফেলেছি। একটা হচ্ছে একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন লাগিয়ে ফেলেছি, কন্ট্রোল করে ফেলেছি,
অ্যান্ড ব্লাশও লাগিয়ে ফেলেছি, তিনটেই হয়ে গেছে। ব্লাশটা অনেক সময় এদিকটা সেম লাগছে কি আই গেস, হ্যাঁ। তো ব্লাশটা অনেক সময় একটুখানি টু মাচ লাগলেও আমার খুব ভালো লাগে, স্পেশালি আমার কোনো ফেস্টিভ লুকে আমার মনে হয় ব্লাশটা বেটার লাগে সবসময়। অ্যান্ড ফেস্টিভ কেন, আমি ওয়েস্টার্ন লুকেও ব্লাশ লাগে, সো ব্লাশ ইজ সামথিং আই লাইক। অ্যান্ড ওখানে আমার ফোন চার্জ হচ্ছে পেছনে। সো দিস ইজ দ্য কারেন্ট স্টেট। জাস্ট কুর্তিটা পরে আছি, কুর্তিটা ইচ্ছা করে পরেছি বিকজ গলাতেও আমি মানে করবো, ফাউন্ডেশন লাগাবো অ্যান্ড ব্যাপারটাকে ঠিকঠাক করবো, সো সেই জন্য এই কুর্তিটাই পরেছি। হোপফুলি জামায় না লেগে যাক। আর এখন আমার পক্ষে আবার উঠে টিস্যু নিয়ে আসা পসিবল নয়, রেডি হই। নেক্সট আমি ইউজ করছি হচ্ছে এই প্যাকের এই মাইক্রো ফিনিশ ফিক্সারটা, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ মাই মেহেঙ্গায়েস্ট মানে অ্যান্ড বেস্ট পারচেস, বিকজ এত ভালো এই ফিক্সারটা। তোমরা যদি কেউ ইউজ করে থাকো দেন বলো তোমাদের কেমন লেগেছিল, অ্যান্ড যদি না ইউজ করে থাকো আই উইড সাজেস্ট দ্যাট দিস ইজ রিয়েলি আ গুড ফিক্সার অ্যাট আ ঠিকঠাক মানে বাজেট, একটু এক্সপেন্সিভ বাট ঠিক আছে। মেকআপ ফিক্সার আমি লাগিয়ে দিয়েছি অ্যান্ড আমার মুখটা এখন কিছুটা এরম লাগছে। আই নো তোমাদের দেখে মনে হবে তো সেমই লাগছে, বাট না, সামনে থেকে দেয়ার ইজ এ ডিফারেন্স, যেটা আমি বুঝতে পারছি, তোমরা হয়তো অতটা বোঝা যাচ্ছে না। মানে আমি যখন এখন দেখছি আমি বুঝতে পারছি যে কোনো ডিফারেন্সই লাগছে না আগের ক্লিপটা এই ক্লিপটার মধ্যে, বাট দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স উইচ আই আন্ডারস্ট্যান্ড। টু মাচ অফ ড্রামা। আমার আই মেকআপ ইজ অলমোস্ট ডান। আমি একটু অরেঞ্জ আর ব্রাউন মিক্স করে আই শ্যাডোটা অ্যাপ্লাই করেছি অ্যান্ড একটু হাইলাইটার। দিস ইজ হাউ ইট লুকস। তোমরা বলো কেমন লাগছে। ডেফিনেটলি এখন আমি আইলাইনার ভাবছি একটু ব্রাউন দিয়ে একটু স্মোকি এফেক্ট নিয়ে আসবো, অ্যান্ড দেন আই লাইক হয়তো আইলাইনার লাগাবো না, কাজল সামথিং, বুঝতে পারছি না কি করবো এখন। না দেখি অনেক কিছু করে ফেলেছি, পুরো লুকটা দেখাচ্ছি না মানে কারণ কি পুরোটা কমপ্লিট নয়। সো মানে মেকআপটাই দেখাবো। চোখটা আমি আরেকটু ব্রাউন দেবো বলেছিলাম, সেটা দিয়ে দিয়েছি, সেটা বোঝা যাচ্ছে কিনা জানি না, তো একটু ব্রাউন আমি দিয়েছি। নর্মালি সেটা বোঝা যাচ্ছে বাট এখানে খুব একটা বোঝা যাচ্ছে না। অ্যান্ড কাজল লাগিয়েছি আজকে একটু বেশি করে, এবার আমার চোখে মোটামুটি কাজলটা মানে কাজল আইলাইনার দুটোই চলে যায়। অনেকের চোখে যেমন কাজলটা ভাল লাগে আইলাইনারটা ভাল লাগে না, এরকম একটা ব্যাপার আছে। তো আমার মোটামুটি দুটোই চলে যায়, স্যুট করে, তো সেই জন্য আজকে বেসিক্যালি কাজল দিয়েই লুকটাকে করেছি। অ্যান্ড মাস্কারা, যেটা আমি সবসময় লাগাই, মানে সবসময় এরকম না বাড়িতে, বাট কোথাও যেতে হলেও যেখানে আমি মেকআপ করবো না বা করতে ইচ্ছা করছে না, সেখানে একটা জিনিস সবসময় লাগাতে ইচ্ছা হয়, সেটা হচ্ছে মাস্কারা।
একটু জোগাড়ের কাজ টাজ করে এখন পুজো চলছে। তো সবাই মিলে এলাম হচ্ছে একটু খেতে, মানে সবাই বলতে আমিও খেতে গেলাম, ওরাও খেতে এলো। মা একটা পাঁচমিশালি সবজি করে, মানে যেটা একদম মানে শুকনো শুকনো করে ভাজা ভাজা করে, যেটা রুটি দিয়ে খেতে জাস্ট দারুণ লাগে। আর ওটার সাথে যদি একটু কাঁচা লঙ্কা না, একটু ভাজা যে লঙ্কাটা হয় সেটা থাকলে না হেভেন লাগে, হেভেন, দারুণ লাগে, ওটা আমার খুব ফেভারিট। যাই হোক, এখানে সুন্দর বাবা বেশ আলো লাগে, তোমাদের নিচ থেকে দেখাচ্ছি, এখান থেকে আর কি বোঝা যাচ্ছে, নিচ থেকে লাইটিংটা দেখাচ্ছি। বাট আপাতত আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখি আমার মেটস, কি বলবো, নেবার্স বলা চলে না, বিকজ দে আর লাইক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মতো। আচ্ছা, আমি এতক্ষণ এইভাবে দাঁড়িয়ে ভিডিও করছিলাম থিঙ্কিংকে আমি এই লাইটটা জ্বালিয়েছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি এই লাইটটা জ্বালিয়েছি। আমি জানি না, ক্লিপটা হয়তো একটুখানি মানে অন্ধকার ব্যাপারটা এসেছিল একটু আগে। যাই হোক, তো হ্যাঁ, মানে ওটাই যেটা বলছিলাম, তো শুধু নেবার্স না, এখন দে হ্যাভ বিকাম লাইক আ ফ্যামিলি। তো সবাই মিলে বেশ এই পুজোতে স্পেশালি বেশ মজা হয়। যেমন আজই মাম্পিদি একটা ইনভিটেশন ছিল, মাম্পিদি গেছিল ইনভিটেশনে, মানে ওখানে যেখানে যাওয়ার ছিল, কিন্তু সেখান থেকে তাড়াতাড়ি, অ্যাকচুয়ালি সেখানে যাওয়ার প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল, যাওয়ার টাইমিংটা অন্য ভেবেছিল, আসার টাইমিংটা হয়তো রাত হয়ে যেত, কিন্তু জাস্ট বিকজ আমরা সবাই মিলে আড্ডা মারবো সেটা সবাই ডিসাইড করেছি বলে মাম্পিদি তাড়াতাড়ি চলে এসেছে। তো সেটাই, পুজোর দিনগুলো মানে পাড়ার সবার সাথে মনে হয় যে এরাই এখন ফ্যামিলি, মানে এই পুজোর 4টে দিন বা কালী পুজো হোক, তো তখন এটাই মনে হয়। তো পুজো 4টে দিন, মানে পুজো 4টে দিন না, শুধু মানে যে কোনো পুজোতেই পাড়াটা একদম জায়গা হয়েছে, থাকার জায়গা। এখন বাজে 3:12, আমরা 3টে নাগাদ হয়তো ঢুকেছি সবাই। অ্যান্ড এসে ঘরটাকে ক্লিন করলাম, যা ছড়িয়ে রেখে গেছিলাম রেডি হওয়ার সময়। দেন একটু মুখ অফকোর্স মেকআপ টেকআপ তুললাম। অ্যান্ড আমি মানে মেকআপ তোলার পরে আজকে মানে রোজই সেটা করে, আমি পুজোর 4টে দিনও করেছিলাম, বিকজ এভরিডে মেকআপ করছি। অ্যান্ড পুজো 4টে দিন একটু সাজগোজ করতে ভালোই লাগে। তো বরফ জল যেটা আর কি, মানে ওই আর কি আইস ওয়াটার, ওটাতে আমি একটু মুখটাকে চুবিয়ে রাখি কিছুক্ষণ, তাতে পিম্পলস বা কোনো অ্যাকনে হয় না আফটার মেকআপ। কারণ এভরিডে মেকআপ করতে করতে আমার স্কিনে একটু ইস্যু হয়। অ্যান্ড আজকে আমি আমার কি বলবো ফেশিয়াল হেয়ারও রিমুভ করেছি, তো তার জন্য তার কিছুক্ষণ পরে আমি মেকআপ করেছি, প্রপার স্কিন কেয়ার করেই করেছি, কিন্তু তাও তো সেই জন্য আমি ওটা মানে বরফগুলো আমি এখন দিয়ে রেখেছি, একটু গলুক, দেন আমি গুলো মুখে লাগাবো। এটা এত বেশি রিফ্রেশিং ব্যাপারটা, অনেকে অনেক মতামত থাকে এটা নিয়ে যে খুব বেশি এফেক্টিভ কি নয়, বাট আমার মনে হয় যথেষ্ট এফেক্টিভ, ভালো কাজ দেয়, অ্যাটলিস্ট আমার স্কিনে তো অ্যাটলিস্ট আমি তাই বলবো। এটা এত রিফ্লেক্সিং, মনে হয় যে এটাই সবসময় এটাই করা যেত। আমি এতক্ষণ খেয়ালই করি না, পুরো গেঞ্জিটা ভিজে গেছে, মানে অ্যাকচুয়ালি এতটা, এখান থেকে পুরোটা, আই হ্যাভ টু চেঞ্জ ইট। ফ্রন্ট ক্যামেরাতেই ভিডিও করছি, এটা আমি খুব এটা করি না। যাই হোক,
চেঞ্জ করে না, মানে লিটারালি আমি সকাল থেকে কুর্তি পরেই ছিলাম, বিকজ আমি বাইরেই ছিলাম, মানে স্নান করে বেরিয়েই আমাকে ডিম আর মাম্পিদি ফোন করেছিল, তখন থেকে আমি কুর্তিই পরে জুনের বাড়িতেও মেহেন্দি পরতে গেছিলাম, কুর্তিটা পরেই ছিলাম, এসেছি কুর্তিটা পরেই ছিলাম, আবার চেঞ্জ করবো আবার পরবো, ওই জন্য কুর্তিটা পরেই ছিলাম যে একেবারে চেঞ্জ করে নেব, দিয়ে ডিরেক্ট আমি যেটা পরে নিচে নেমেছি সেটা পরে রেডি টেডি হয়ে নিচে গেছি। অ্যান্ড লিটারালি এখন অ্যাকচুয়ালি আমার এইখানটা লাগানো উচিত আই গেস, হ্যাঁ লিটারালি এখন আমি যখন উপরে এসছি মানে জাস্ট যেটা কমফোর্টেবল ক্লোথ একটা বের করে পরেছি ওটাই ভিজতে হতো, মানে যেন আমাকে ট্যারা লাগতে পারে। আমি এখানে তাকালে আমি নিজেকে দেখতে পাচ্ছি, ক্যামেরার দিকে তাকালে আমি ক্যামেরাটা দেখতে পাই, মানে আমরা ক্যামেরার দিকেই তাকানো উচিত। আমি যাই না ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করাটা মানে ভীষণ ক্লামসি, বিকজ উল্টে যায় আর ব্যাপারটা একটু অন্যরকম হয়। বাট যাই হোক ফাইনালি তোমাদেরকে অ্যাকচুয়ালি এটা তোলার পর আর মেহেন্দিটা দেখানো হয়নি, আমি এনে দেখিয়েছি কিনা, বাট এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। কালারটা আরও ডিপ আসবে আই গেস, কালো অবধি চলে আসবে, বাট মানে খুব সুন্দর। আমি জুনকে নিচেও গিয়েও বলছিলাম ভীষণ ভীষণ সুন্দর, এত মানে ও কোনো প্রফেশনাল মানে মেকআপ বলছি, মেহেন্দি আর্টিস্ট নয়, ও নিজে আগে করতো, নিজের হাতেই করতো এক্সপেরিমেন্টটা, এখন করছে বিউটিফুল। মানে আমার মনে হয় নট বিং আ প্রফেশনাল, কোনোদিন প্রফেশনালি শেখেনি, অ্যান্ড ও আঁকাতেও খুব একটা ইন্টারেস্টও রাখতো না, বিকজ আমরা ওকে চিনি, আমরা জানি আঁকাতেও খুব একটা ইন্টারেস্টও রাখতো না, বাট স্টিল ও এত সুন্দর করেছে মেহেন্দিটা। অ্যান্ড আমার মানে ডেফিনেটলি বিকজ সেরকম কিছু ইভেন্ট নয়, জাস্ট কালী পুজোয় করিই না কোনো বছর, বাট জাস্ট ও বললো অ্যান্ড সত্যি খুব সুন্দর লাগছে, মানে খুব ভালো লাগছে, এত সিম্পল এত ছোটো ইয়েট ভীষণ প্রিটি লাগছে, আমার তো ভালো লাগছে। তোমরাও কমেন্টে বলো তোমাদের কেমন লাগছে। আজ হচ্ছে নেক্সট ডে, মানে কালী পুজোর পরের দিন, অ্যান্ড সকাল থেকে আমি ভিডিও করে নিয়ে এখন নিচে সবাই নেমেছি বাজি ফাটাতে প্লাস আড্ডা মারতে, সেই জন্য ভিডিও করলাম। বাজি ফাটানোটা ঠিক নয়, তবে সবাই মিলে আড্ডা মারাটাই হচ্ছে মেন ইন্টারেস্ট, যে কারণে আমরা সবাই নেমেছি, কারণ কালী পুজো শেষ মানেই সবার নিজের জীবনে ফেরত যাওয়া, সেটাই খালি মনে হয়। যাই হোক, তো সবাই মিলে ওই জন্যই নিচে নেমেছি। অ্যান্ড এরপরে আমরা মোস্ট প্রবাবলি ফকিরা একটা মিউজিক ব্যান্ড তোমরা শুনেছো তাদের কনসার্টে যাবো। সবাই মিলে বেরিয়েছি আর ফুচকা খাওয়া হবে না সেটা কি করে হয়, তো সেই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। হয়ে গেছে আমাদের কনসার্ট দেখা, এটা একদম ওপেন এরিয়াতেই হয়, প্রত্যেক বছর হয়, সেই জন্য সবাই মিলে গিয়েছিলাম। যাই হোক এখন হয়ে গেছে, তো সবাই মিলে এখন ফিরছে হচ্ছে পাড়ায় গিয়ে আমাদের আরো কিছুক্ষণ আড্ডা মারার ইচ্ছা আছে, হয়তো সেটা না হওয়ার চান্সেস বেশি বিকজ রাত হয়ে গেছে, বাট যাই হোক আপাতত পাড়ায় ফিরছি সবাই।